প্রবীণ ভক্ত সাধুচরণ বামাখ্যাপাকে কেমন আছেন জিজ্ঞাসা করাতে বামাখ্যাপা মৃদু হাসি হেসে চোখ সামান্য খুলে বললেন, কেন বাবা ও কথা বলছো? যে যখন কষ্টে থাকে তার সঙ্গে দেখা হলেই বলতে হয় বাবা কেমন আছো। তার মানে সুখে আছো কি দুঃখে আছো। আমার তো বাবা নেই, মা যে আমার আনন্দময়ী। আনন্দ ছাড়া কি আর নিরানন্দে থাকি? তবে আর কেমন থাকা কি, যা কেউ থাকতে পারে না সেরকমই আছি। খুব ভালো আছি। মায়ের ছেলের আবার খারাপ কি? শারীরিক মানসিক বাচনিক সব ভালো। মঙ্গলময়ীর কৃপায় সব ভালো। তোদের মা কেমন রেখেছেন? সাধুচরণ বললেন, প্রভু প্রাণে প্রাণে ভালো বটে, কিন্তু সংসারের সকল সুখ কোথায়? বামাখ্যাপা বললেন, সে কি রে, থাকতে জানলে, মাকে হৃদয় পদ্মে রেখে সংসার করতে পারলে কুশল থাকবেই। সাধুচরণ বললেন, বাবা তা সদা সর্বদা আর পারি কই। সংসার ভার যে আমাদের হাড়ে হাড়ে গাঁথা হয়ে গেছে। বামাখ্যাপা বললেন, সে ভাবো তো চাই গো, সে ভাবো তো মায়েরই গো। বেটাও যে সংসারে ঝালাপালা হয়ে সময়ে সময়ে বাবার সঙ্গে ঝগড়া করে। যা বলো যা করো সবই যে মায়ের বাবা। সাধুচরণ বললেন, ঠাকুর সংসারে যেরকম অধর্মের স্রোত বইছে তাতে ওই মন আর স্থির থাকে না। এসব কাণ্ড তো আর দেখা যায় না। যজমান ভজিয়ে সংসার এ যাবৎ তবু একরকম চলে যেত। এখন হয়েছে কি, আমাদের পাড়াতে অনেক কায়স্থই পৈতে নিচ্ছে। তারা ধর্মকর্মের ধার ধারে না। অপর একজন তার কথার ওপর কথা তুলে ব্যগ্র সহকারে বলল, শুধু কায়স্থ কেন ভাই, কৈবর্ত যুগী প্রভৃতি সকলেই তো আজকাল পৈতে নিচ্ছে, আর কেউই তো বাকি নেই প্রভু। এ হলোটা কি? আমাদের তো অন্ন জোগাড় করা দায় হয়ে পড়েছে। সাধুচরণ বললেন, ঠাকুর তারা যে আমাদের ছোট করে দিচ্ছে, লোকে তো আমাদের আর পুজবে না। বামাখ্যাপা বললেন, তাও কি হয়? বড়কে কেউ কি ছোট করে দিতে পারে? এ যে মায়ের বড় করা, মা যে আমাদের বড় করেছেন, তা তো ওদের পৈতে নেওয়াতেই বুঝতে পারছি। গলায় দড়িগুলো বড় বলেই তো তারা বড় হবার জন্যে গলায় দড়ি দিচ্ছে। বামুন বড় বলেই তো তারা বামুন হবার জন্য লাফালাফি করছে। তোরা বরং এবার তোদের ওই দড়িগুলো ফেলে দে। চেনা বামুনের তো আর পৈতের দরকার হয় না। ওদের বামুন বলে চিনতে এখনও ঢের বাকি। ওরা কিছুদিন দড়ি দড়া পরে বামুনত্ব ফলাক। তোরা এখন ফেলে দিয়ে আপদ চুকিয়ে দে। সাধুচরণ তখন বললেন, প্রভু এ কি বলছেন, পৈতে ফেলে দেব? বামাখ্যাপা বললেন, হ্যাঁ গো হ্যাঁ। সাধক যখন সাধনার তুরীয় অবস্থায় অবস্থান করেন, অর্থাৎ তত্ত্ববিদ ব্রহ্ম ভাবাপন্ন হয়, তখন তার আর বাহ্যসূত্র ধারণ করার প্রয়োজন হয় না, খুলে পড়ে যায়। ব্রাহ্মণের এই যজ্ঞসূত্র ধারণ করা তো শুধু বাহারের জন্য নয়, এখন সেরকম হয়েছে বলেই তো যে সে নিতে চায়। আর বারণ করবার তো কেউ নেই। রাজশাসন তো তত আঁটোসাঁটো নয়। সাধুচরণ বললেন, যজ্ঞসূত্র তবে সকলেই নেবে? বামাখ্যাপা বললেন, ওরে পৈতেটা তো শুধু জাতিগত নয়, ওই যে কর্মগত। ব্রহ্মযজ্ঞে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হলে ব্যক্তির যজ্ঞসূত্র ধারণ খুবই সঙ্গত। প্রথমে এটি ধারণে আসক্তি এলে ক্রমে তার অনুরূপ শক্তি লাভেরও চেষ্টা হতো। ব্রাহ্মণ যজ্ঞসূত্র ধারণের পর ব্রহ্মজ্ঞ হয়ে নিজের কৃতিত্ব বজায় রাখত। কর্মের পরাকাষ্ঠা দেখিয়ে সকলকে স্তম্ভিত করত। তাই তখন সকলে তাদের সেই প্রাণান্তকর কঠিন অথচ ব্রহ্ম ভাবময় কর্মাবলী দেখে আর এগোতে না পেরে মাথা হেঁট করে পায়ে পড়ত। তাদের শ্রেষ্ঠত্ব দিতে মাথার মণি করে রাখতে পথ পেত না। প্রথমে বাহ্যসূত্র রাখত, তারপর ফেলেও দিত। তাতে কি তাদের কেউ অব্রাহ্মণ বলে অমান্য করত? তাদের দেখে মানুষ তো কোন ছাড়, দেবতারাও যে ভয় পেত। ব্রহ্মজ্ঞানময় সাধকরা এখনও সাধনার শেষে যজ্ঞসূত্র পুড়িয়ে ফেলে। কই তাদের ব্রাহ্মণত্ব তো কেউ কেড়ে নিতে পারে না। বাবা ও কি কেড়ে নেবার জিনিস? যে বেচারা নিচ্ছে নিক না, গলার সুতো গলাতেই থাকবে। তোরা তোদের কাজ করে জানা, কাজ করে ব্রাহ্মণত্ব বজায় রাখ না। তাদের চেয়ে উঁচু হতে চেষ্টা কর না।
একটা গল্প আছে, শুনিসনি কি? সাধুচরণ বললেন, কি ঠাকুর, দয়া করে বলুন না। বামাখ্যাপা গল্প বলতে শুরু করলেন। বহুকাল আগে এক গ্রামে গঙ্গাদেবীকে খুব মানত। ছেলেপিলের পীড়া হলে কোনো রকম বিপদ আপদ ঘটলে দেবীর পুজো দিত। কিছুদিন পরে একজন ঋষিতুল্য ব্রাহ্মণ বর্ণাশ্রম ধর্মে খুব পাকা আশ্রম ধর্মের মতো সব কাজ ঠিকঠাক করতে লাগলেন। তিনি জানতেন এবং মনে দৃঢ় বিশ্বাস ছিল যে ব্রাহ্মণ জাতটা সকলের চেয়ে বড়। এই বড়ত্ব বজায় রাখবার জন্যে আশ্রমোচিত ধর্মকর্ম খুব নিষ্ঠাভাবে তিনি করতেন। এই জন্য তার ব্রহ্মোত্তেজও খুব বেড়ে গেছিল। তাকে দেখে সকলেই ভয় করত। ছেলেপিলেদের বা নিজেদের পীড়া হলে তারই পাদক জল খেত আর আরাম হয়ে যেত। এতে তার ছোট বড় জ্ঞান ছিল না। যে সে পাদক জল চাইতো তাকেই তিনি দিতেন। বয়সে ছোট বড় বিচার ছিল না। এদিকে গঙ্গাদেবীর ক্রমে প্রসার কমতে লাগলো, আর বড় একটা কেউ ঘেঁষত না, তার জলও পান করতো না। দেখে শুনে গঙ্গাদেবীর বড় গোঁসা হলো। রাগে গড়গড় করতে করতে একদিন ব্রাহ্মণকে জব্দ করার জন্য এসে হাজির হলেন সেই ব্রাহ্মণের আশ্রমে। ব্রাহ্মণের হুকুম ছিল আশ্রমে যে আসবে সেই নম্র স্বভাবে ও দীনভাবে আসবে। ভগবতী গঙ্গা রাগে দিগ্বিদিক গান শূন্য হয়ে অবজ্ঞাভাবে আশ্রমে প্রবেশ করে ব্রাহ্মণকে নমস্কার করলেন। ব্রাহ্মণ চিররীতি অনুসারে তাকে আশীর্বাদ করলেন। ব্রাহ্মণের বিষম অহংকার দেখে দেবী আর স্থির থাকতে পারলেন না, নিজেকে আর আত্মগোপন করে রাখতে পারলেন না। রোষের সঙ্গে বললেন, তুমি আমাকে আশীর্বাদ করলে কেন? ব্রাহ্মণ বললে, তুমি বিনীতভাবে এসে নমস্কার করলে। আমি ব্রাহ্মণ, আমার আশীর্বাদ করার ক্ষমতা আছে, করব না? গঙ্গাদেবী বললেন, আমি কে তা তুমি জানো? ব্রাহ্মণ বললে, জানবার দরকার কি? গঙ্গাদেবী বললে, আমি গঙ্গা। ব্রাহ্মণ বললে, বেশ ভালো। গঙ্গাদেবী বললে, আমাকে আশীর্বাদ করার ক্ষমতা তোমার আছে? ব্রাহ্মণ বললে, কেন থাকবে না, খুব আছে। ব্রাহ্মণের কথা শুনে দেবীর অপাদ মস্তক জ্বলে উঠল। তিনি আগে থেকেই মোহপ্রাপ্ত হয়ে আত্মবিস্মৃত হয়ে গেছিলেন। এখন ক্রোধানলে জ্বলতে জ্বলতে সেখান থেকে চলে যাবার সময় বলে আসলেন, আগে এর একটা সিদ্ধান্ত করে আসি, তারপর তোমায় সমুচিত শাস্তি দেব। এই বলে দেবী ক্রোধে রক্তবর্ণ ধারণ করে দাঁতে ঠোঁট কামড়াতে কামড়াতে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে ব্রাহ্মণ মাহাত্ম্য জানবার জন্য চললেন। প্রজাপতি ব্রহ্মা হংসাসনে বসেছিলেন। দেবী সেখানে প্রবিষ্টা হওয়া মাত্র তাকে সাদর সম্ভাষণ ও স্বাগত প্রশ্ন করে সিংহাসনে বসিয়ে ব্রহ্মা বললেন, মা, তোমাকে খুবই চিন্তিত দেখাচ্ছে। তোমার মূর্তি বড়ই বিবর্ণ হয়ে গেছে, অত্যন্ত পরিশ্রান্তা হয়েছ। কেন মা, এত পরিশ্রম করে মর্তধাম ছেড়ে একেবারে ব্রহ্মলোকে এলে? কোনো বিশেষ কাজ আছে কি? গঙ্গাদেবী বললেন, এক ব্রাহ্মণের সঙ্গে কলহ করে ব্রাহ্মণের মাহাত্ম্য জানতে আপনার কাছে এসেছি। আমাকে ব্রাহ্মণ মাহাত্ম্য শুনিয়ে পরিতৃপ্ত করুন। ক্রোধে কি না হয়। গঙ্গার মোহপ্রাপ্তি বিষয় বুঝে তিনি বললেন, মা, ব্রাহ্মণ মাহাত্ম্য সম্যক প্রকারে বোঝাবার ক্ষমতা আমার নেই, তুমি কৈলাসে যাও। গঙ্গাদেবী আর দেরি না করে কৈলাসের দিকে চললেন। ভগবান শঙ্কর নিবিষ্ট মনে কৈলাসে ব্যাঘ্রাসনে বসেছিলেন। এমন সময় গঙ্গাদেবী সেখানে এসে তাকে প্রণাম করলেন। দেবীর রোষ মূর্তি দেখে সদাশিব পত্নীকে পরিহাস ছলে বললেন, কি গো জলময়ী, শীতলতার আধার হয়ে অগ্নিমূর্তিতে যেন চারিদিক দগ্ধ করে আসছো, ব্যাপারটা কি বলো তো? গঙ্গাদেবী বললেন, এখন পরিহাসের সময় নয়, পরিহাস ছাড়ুন। এক ব্রাহ্মণের সঙ্গে ঝগড়া করে এখন আমি আপনার কাছে ব্রাহ্মণের মাহাত্ম্য জানতে এসেছি। দয়া করে আমাকে এ ব্যাপারে বুঝিয়ে দিন। সদাশিব পত্নীর মোহপ্রাপ্তির বিষয়ে কপট হাসি হেসে বললেন, গঙ্গা, ব্রাহ্মণ মাহাত্ম্য অতি দুর্গেয় বিষয়। এত সাধন ভজন করে আমারই তা বোধগম্য হয়নি। তুমি বৈকুণ্ঠে যাও, সেখানে গিয়ে শ্রী ভগবানের কাছে এই প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। গঙ্গা আর অপেক্ষা না করে
অতীব বিস্ময়ে প্রস্থান করলেন। দেবী বৈকুণ্ঠের দ্বারে উপস্থিত হয়ে বিষ্ণুকে চিনতে না পেরে ঘুরতে ঘুরতে ভগবান বিষ্ণুর সিংহাসনের সামনে এসে দাঁড়ালেন। ভগবান বিষ্ণু দেবীর মোহপ্রাপ্তির বিষয় বুঝে নিজেই কাছে এসে বললেন, এসো মা। সাদর সম্ভাষণে দেবীকে সিংহাসনে বসালেন এবং বললেন, এত ক্লান্ত হয়ে মর্তধাম থেকে একেবারে বৈকুণ্ঠে এসেছো, কোনো বিশেষ দরকার আছে কি? গঙ্গা দেবী বললেন, প্রভু, আজ একটি বিষয়ে সমস্যায় পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। সেই সমস্যা সমাধান করে আমার দুশ্চিন্তা দূর করুন। ভগবান বললেন, কি এমন সমস্যা মা? তুমি কি বলতে চাও বলো? গঙ্গা দেবী বললেন, আমাকে ব্রাহ্মণের মাহাত্ম্য বুঝিয়ে দিন, আমি বড়ই বিপন্ন। ভগবান বললেন, মা, তুমি অত্যন্ত ক্রোধের বশে একেবারে আত্মবিস্মৃতা হয়েছ, আর তা তুমি বুঝতেও পারোনি, বুঝবার চেষ্টাও সম্ভবত করনি। এই বিষ্ণুলোকে এসেও তোমার মোহ নষ্ট হয়নি। গঙ্গাদেবী বললেন, না প্রভু, আপনি বলুন। ভগবান বললেন, দেখো মা, এই বৈকুণ্ঠের সকলেরই এক অবয়ব ও একই পরিচ্ছদ, কারো কোনো পার্থক্য নেই। তবে একটি দ্রব্য আমার আছে, যা অন্যের নেই, আর সেই জন্যেই আমি ত্রিলোকের পূজ্য, ত্রিলোকের রাজা। এই বলে গায়ের কাপড় খুলে ত্রিলোক পাবন জগতের নাথ নিজ বক্ষস্থলের সেই ভৃগু পদচিহ্নটি দেখিয়ে বললেন, গঙ্গা, এই চিহ্নটি আর কারও নেই, আর এই জন্যেই আমি সকলের শ্রেষ্ঠ। ব্রাহ্মণ মাহাত্ম্য আর বেশি কিছু তোমাকে বলতে হবে কি? তুমি যার থেকে উদ্ভূত, তিনি সেই পদ বক্ষে ধারণ করে বিষ্ণুত্ব লাভ করেছেন। অতএব ব্রাহ্মণ যে সকলের বরেণ্য তা ত্রিলোক তারণীর যে অজ্ঞাত, এ ভুল বড়ই অনুতাপের বিষয়। গঙ্গার মোহান্ধকার ঘুচল, হৃদয় ব্রহ্মভাবে পূর্ণ করে বিভোর হয়ে তখনই সেই আশ্রমে এসে মা ভীষ্মজননী ব্রাহ্মণকে কোলে করে ধন্য হলেন। ব্রাহ্মণ দেবীর পদধূলি মাথায় নিয়ে বললেন, মা, যাকে স্বর্গে তুলেছ, শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠত্ব দিয়ে যাদের মান বাড়িয়েছ, তাকে মোহবশে অধঃপতনের নরকে কেন ডোবাও? এ যে তোমারই শক্তি মা। দেবী আশীর্বাদ দান করে হাসতে হাসতে স্বস্থানে চলে গেলেন। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।